বেকার যুবক যুবতী ঘরক 1500 টাকা যে দেওয়ার কথা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার সম্মানীয় মমতা ব্যানার্জি যে ঘোষণা করছে, সেই ঘোষণা অনুযায়ী ঘোষণা করছে যে সামনের মাসে মানে এপ্রিল মাসে থাকিয়া টাকা ঢুকবে, সেটা আরো আগে নিয়ে আসিয়া আজই থাকে টাকা দেওয়া শুরু করিল। তা তোমরা এটা নিজে মুখে শুনি নাও। আজকে মোর এই ভিডিওটা করাটা পরিবার লাগছে এটা দেখিয়া, মানে কিছু কিছু মিথ্যাবাদ সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সেই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া সরকার বা তার সরকারের বা সেই দলের অন্ধ ভক্ত সেই সমস্ত মানুষ হয়তো মুখ নিয়ে হয়তো টোল করবে, হয়তো ব্যঙ্গ করবে বা নানান রকমের করবে, তাতে কোনো যায় আর আসে না। কিন্তু একটা জিনিস দিদি যা কয় তাই কিন্তু করে। কিন্তু আর একটা জিনিস বিষয় কি জানেন দাদার ঘর, কংগ্রেস থাকে সিপিএন, সিপিএন থাকে তৃণমূল বর্তমানে শাসনত তৃণমূল চলছে। কিন্তু আজই পর্যন্ত না আমরা কোনো একটা জিনিস পর্যন্ত পাই নাই, একটা প্লাস্টিকের টুকরা পর্যন্ত পাই নাই। কথাটা বুঝলেন? তা দিদিমণি যদি মোর এই ভিডিওটা দেখে থাকেন, দেখবেন বাইদু ভাই খবর নিয়ে দেখবেন আমরা পাচ্ছি নাকি, বুঝলেন? মই মিথ্যা কথা কম না, কথাটা বুঝলেন? তা যাই হোক, মেলা ডায়লগ মারলং যুবক যুবতী ঘরের তো ভাল হবে না। আর যে সমস্ত যুবক যুবতীর ঘর টোল করবে মানে অন্য দলের মিথ্যা প্রতিশ্রুতি কায় দেয়, তা যাই হোক তাইও কিন্তু যুবক মানে এই যে বেকার ভাতাটা ফর্ম ফিল আপ করছে বা তাইও টাকাটা পাইবে। তা যাই হোক, এই খবরটা সুখবর দেওয়ার জন্য আজকে এই ভিডিও। যাই হোক, চিফ মিনিস্টার নিজে মুখে স্বীকার করেন, তার সেই স্বীকারটা শুনি নাও। ধন্যবাদ। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে।